গরমের সময় অন্য কোনো খাবার খেতে যখন মন চায় না, তখন আমরা এই বাগান থেকে তুলে নিয়ে আসি পেঁপুলির আগা। কেউ পেঁপুল শাক বলে, কেউ পেঁপুলির আগা বলে। তো সেটাই তুলে এনে আজকে আমি পুকুরের জ্যান্ত মাছ দিয়ে রান্না করেছি। তো চলো কীভাবে রান্না। শুভ সকাল বন্ধুরা, সুপ্রভাত। আজ রবিবার, এখন বাজে সকাল 8টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি সকলেই ভালো আছে। ভালো সবাই খুব একটা নেই, কিন্তু তার ভিতর দিয়ে ভালো থাকতে হবে। আসলে যখন যেমন ঋতু পড়ে, ঋতু পরিবর্তন হয়, সেই ঋতুর সঙ্গে আমাদের তাল করে চলতে হয়। তো এখন যেহেতু গরমের সময়, গরম তো পড়বেই। আর এখন মোটামুটি আমাদের এখানে 38-39 ডিগ্রি তাপমাত্রা চলছে। তো সকালবেলায় মোটামুটি বাসি কাজ করে এই যে চলে এসেছি, স্নান হয়ে গেছে, রান্না করতে। আর আজকে রান্না করবো, দেখো গরমের দিন মানে একটু হালকা পাতলা খাওয়া, ভারী খাবার কেউ খেতেও ইচ্ছে করে না, পছন্দও করে না, খেলেও অসুবিধা হয়। তো সেই জন্য রান্না করবো এই দেখো। এটা কি তোমরা চিনতে পারছো? এটা হচ্ছে পিপুলি শাক, পিপুলির আগা বলে। তো গরমে এই খাবারগুলো খেলে মুখে রুচিও আসে, শরীরটাও খুব ভালো থাকে। তো সেই জন্য এই যে পুকুরের জ্যান্ত রুই মাছ দিয়ে আর উনুনের পাশে রান্না করতে খুব ভালো লাগে, মজা লাগে। কিন্তু গরমের দিনে ততটাই বেশি কষ্ট হয়, কারণ আগুনের তাপ আর এদিকে বাইরের যে গরম, দুটোর সঙ্গে তালমিল করে চলতে খুব অসুবিধাই হয়। তবুও কি করার আছে, কিছু করার নেই, রান্না করতেই হবে। আর এইদিকে দেখো, এই যে ধান সিদ্ধ করেছিলাম, ধান সিদ্ধ করার পর এই যে আমার নতুন চালের ভাত হবে। আর আজকে হবে নতুন চালের ভাতের সঙ্গে খাসির মাংস। উনুনে জাল ধরিয়ে দিয়ে একপাশে মাছ ভাজতে শুরু করেছি, আর অন্যদিকে ওই পিপুলির যে লতিগুলো আমি তুলে এনেছি সেগুলো বেছে নেব। কারণ সমস্ত পাতাগুলো দেবো না, পাতাগুলো দিলে খুব পরিমাণে তেতো হয়ে যাবে। হালকা একটু তিতকুটে আছে, হালকা একটু ঝাল আছে। তোমরা কে কে এই পিপুলির শাক খাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এই পিপুলি শাকের কিন্তু অনেক প্রকার আর কি উপকার আছে। এটা যদি খাওয়া হয় তাহলে সর্দি কাশিরও অনেকটা কাজ দেয়। আর তারপরে এই গরমে যখন মুখে কিছুই ভালো লাগে না, মুখে কিন্তু রুচি নিয়ে আসে। তো সেজন্য আজকে অনেক দিন ধরেই আমার মেয়ে বলছিল, মা এই পিপুল শাকটা আমাদের রান্না করো, কিন্তু এই হয়ে উঠছিল না। তো কালকে বাগান থেকে তুলে নিয়ে এসে আজকে প্রচণ্ড গরমে জ্যান্ত মাছ দিয়ে পিপুল শাক তৈরি করে খাচ্ছি। আর শুধু আলু দিয়ে নিরামিষভাবেও তৈরি করে খাওয়া যায়। বৃহস্পতিবার যেদিন মাছ খাই না, সেদিন হয়তো যদি রান্না করি তাহলে আলু দিয়ে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করে খাই। আর এই লতিটা অনেক বিয়ের আগে আমার বাপের বাড়িতেও খেত, কিন্তু তখন না এতটা বেশি ভালো লাগতো না। কিন্তু এখন বয়সের সাথে সাথে এইসব খাবারগুলো খেতে যেন খুব মন চায়। পিপুল শাক, হেলেঞ্চা শাক এগুলো খাওয়া কিন্তু অনেকটা উপকারী, আর এগুলো গরমে খেতেই বেশি ভালো লাগে। তো এই যে কিছু পাতা আমি ছাড়িয়ে নিচ্ছি, আর কিছু পাতা রেখে দিচ্ছি। এরপরে এই লতিটা ডান্ডিটা আমি একবারে ছোট ছোট করে কেটে নেব। ব্যাস কেটে তারপরে একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে মাছগুলো দিয়ে ঝোল দিয়ে, তারপরে ঝোলটা যখন ফুটে উঠেছে নুন হলুদ দিয়ে পিপুল শাকগুলো দিয়ে বেশ অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে এই যে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে যখন গা মাখা মাখা ভাব হয়ে গেছে তখন নামিয়েছি। তোমরা বাড়িতে একদিন তৈরি করে খেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে।